হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব বড়ি দিয়ে শিম আর আলুর এক অসাধারণ গরম ভাতের সাথে খাওয়ার মতো নিরামিষ রেসিপি। তো তার জন্য প্রথমেই আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। বড়িগুলো ভাজার জন্য এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। বড়িগুলি আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। বড়ি ভাজার সময় কিন্তু কন্টিনিউ নাড়তে হবে এবং হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। বেশি ভাজা হলেও ভালো লাগবে না, আবার কাঁচা কাঁচা থাকলেও কিন্তু ভালো লাগবে না। তো আমি বড়িগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার সেই তেলের মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে এখন আমি শিমগুলোকে হালকা হাতে নেড়ে 4-5 মিনিট মতো হালকা করে ভেজে নেব, যাতে শিমের রঙটা কিন্তু খারাপ না হয়ে যায়। সবুজই থাকবে কিন্তু একটু হালকা করে ভেজে নেব। তো তার জন্য প্রথমে আমি একটু নুন দিয়ে দিয়েছি অল্প করে, আর অল্প করে একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 5-6 মিনিট মতো একটু নেড়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। তো আমি দেখুন বেশ ভালোভাবেই নেড়ে শিমগুলোকে ভেজে নিচ্ছি। আমার শিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি শিমগুলো তুলে নিচ্ছি। এবার আমি ওই একই তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আলুগুলো একটু লম্বা লম্বা করেই কেটেছি। তো আপনারা যেভাবে আপনাদের পছন্দ সেভাবেই আপনারা কাটতে পারেন। তবে শিমের সাথে আমি এইভাবেই মনে হলো যে ভালো লাগবে দেখতে, সেজন্য আমি এইভাবেই কাটলাম। তো আলুগুলোকে আমি একটু সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে একটু ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। তো দেখুন এখন কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ হাই থাকবে। এই সময় আমি বেশ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা আপনারা যেমন ঝোল চাইবেন তেমন পরিমাণেই দেবেন। তো আমি আমার পছন্দ মতো দিলাম। এবার এই আলুটা সিদ্ধ হওয়ার জন্যে আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে সিদ্ধ হতে দিলাম 4-5 মিনিট মতো। তো 4-5 মিনিট পর চাপাটা খুলে দেখছি যে হলুদটা বোধহয় একটু কম লাগছে। সেই জন্য আমি আর একটু হলুদ দিয়ে আবারও ঢেকে দিলাম। তো ঢেকে এবার হাই ফ্লেমেই জাল হবে। এই সময় আবারও 4-5 মিনিট মতো জাল করে নিয়ে দেখলাম যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এই সময় 4-5টি কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বড়ি আর শিমগুলি দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এই মটরশুঁটি কিন্তু এই তরকারির স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেবে। তো যাই হোক, এখন আমি ঢেকে দিলাম। 5-7 মিনিট মতো হাই ফ্লেমে জাল করে নেব। তো দেখুন 5-7 মিনিট পর বেশ ভালোভাবে আমার তরকারি সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। আর একটা পাত্রে আমি তরকারিটা নামিয়ে নিলাম। এখন ফোড়ন দিতে হবে। তো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা, আর দিলাম তেজপাতা, আর দেব হাফ টিস্পুন মতো কালো জিরে। তো এবার দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টমেটো কুচি। এটাতে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়। এবার টমেটোটা ভালোভাবে সিদ্ধ করার জন্যে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢেকে দিলাম 2-3 মিনিট মতো। তো 2-3 মিনিট পর দেখুন টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এভাবে আমি নেড়ে টমেটোটাকে ভালোভাবে ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার দিচ্ছি জিরে, ধনে আর আদা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেখান থেকে আমি 1 চামচ মতো দিয়ে দিলাম। আর দিলাম হালকা করে একটুখানি রেড চিলি পাউডার আর সামান্য চিনি, যাতে দেখতে আরও বেশি লোভনীয় হয় আর তরকারির স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। তো এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এখন আমার ওই সবজিটাকে আমি এই মশলার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আবার 2-3 মিনিট মতো একটু জাল হতে দেব তরকারিটা। তো দেখুন আর ফিরে আসছি 2-3 মিনিট পর। এই সুস্বাদু রেসিপি কিন্তু প্রায় রেডি। তো সবশেষে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা ধনেপাতা। তো এখন কিন্তু আমার এই নিরামিষ সবজি পুরোপুরি রেডি। ভালোভাবে নেড়ে নিলাম। এখন নেড়ে নিয়ে আমি এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো দেখুন দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন।
খানিক বাদে ফিরে এলাম। এখন দেখুন তরকারিটা কিন্তু দেখতে আরও লোভনীয় লাগছে। আপনারা হয়তো ভাবতে পারেন ফিল্টার দিয়েছি, কিন্তু না, যে মশলাটা দিয়েছিলাম সেটি এখন ঝোলের উপরে ভাসছে। তো যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।